আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতীয় সিনেমার ট্রেলারে হাসিনার চরিত্র তুলে ধরা হলো ভারত বাংলাদেশের সম্পর্ক। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ 2। সিনেমা মুক্তির আগে সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেল। এর আগে সিনেমাটির টিজার প্রকাশের পর নানান প্রশ্ন উঠেছে, আর এবার ট্রেলারের পর নতুন আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো দুর্গা উৎসব সামনে রেখে যে কোনো অপচেষ্টা রুখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এই কথা বলেছেন তারেক রহমান। এদিকে শেখ হাসিনা বিশ্বাসঘাতক, নৌকা ডুবাই দিয়ে পালাইছে বলছে বিএনপি নেতা জাহানদার। মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান বলেছেন, শেখ হাসিনা বিশ্বাসঘাতক, বেইমান, ভণ্ড, প্রতারক। সে জাতির সঙ্গে বেইমানি করেছে, দলের সঙ্গেও বেইমানি করেছে। এবারে জানাবো পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন চায় না বিএনপি, বললেন দুদু। আগামী নির্বাচনে আমরা পিয়ার পদ্ধতি চাই না, আর যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচিত সরকার এই বিষয়ে ভেবে দেখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এবং সর্বশেষ জানাবো এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ। আইন প্রণেতাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন এশিয়ার দেশ পূর্ব তৈমুরে। তীব্র বিক্ষোভের মুখে এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করে সরকার। তিমুরের লেস্তে হচ্ছে দেশটির সরকারি নাম। মাত্র এক সপ্তাহ আগে এশিয়ার দেশ নেপালের তরুণদের নেতৃত্বে জেনজিদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় কেপি শর্মা ওলির সরকার। এবার পূর্ব তিমুরেও একই ধরনের বিক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতীয় সিনেমার ট্রেলারে হাসিনার চরিত্র তুলে ধরা হলো ভারত বাংলাদেশের সম্পর্ক। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ 2। সিনেমা মুক্তির আগে সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেল। এর আগে সিনেমাটির টিজার প্রকাশের পর নানা প্রশ্ন উঠেছিল, আর এবার ট্রেলারের পর নতুন আলোচনায় বাংলাদেশকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ সিনেমার ট্রেলারে এ বিষয় স্পষ্ট হয়েছে। দ্য হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, ট্রেলারের শুরু থেকে দেখা যায় মুনিরকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে আবির মিমি। তবে এই সন্ত্রাসী কেবল একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশও। সন্ত্রাসী কোনো দেশের নয়, তাই তা দমন করতে এবার একসঙ্গে জোট বাঁধছে ভারত বাংলাদেশ। প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনার আদলে তৈরি সুলতানা রহমান চরিত্রে দেখা যাবে সীমা বিশ্বাসকে। এই দৃশ্যে দেশের রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে অঙ্কুশ। কেন একজন বিদেশ ফেরা ডাক্তার আচমকা সন্ত্রাসে জড়ালো, নাকি সন্ত্রাস দূর করার জন্যই বিদেশ গিয়েছিল, সেই প্রশ্ন থেকেই যায়। সিনেমার বিশেষ নজর কেড়েছেন সীমা বিশ্বাস। টিজার প্রকাশের পরই অনেকের ধারণা ছিল তিনি শেখ হাসিনার চরিত্র করছেন, আর এবার সিনেমার ট্রেলারে তা স্পষ্ট হলো। তার পোশাক, তার চালচলন
আন্দোলন সবকিছুই শেখ হাসিনার চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছিল। রাখা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মতো, তবে বাচনভঙ্গি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে এই সিনেমায় আবারও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অসুসোয়া মজুমদার এবং নুসরাত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীলা। প্রসঙ্গত, রক্তবীজ সিনেমাটিতে দেখানো হয়েছে খাগড়াছড়িতে বিস্ফোরণের ঘটনায়। সিনেমাতে ফুটবে প্রাত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনী দেখানো হবে। নড়াইলে ভদ্রবিলার চাচড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ফুটবে। গ্রামের ঘোষ বাড়ির রাধাগোবিন্দ মন্দির, বড় দালান এবং ঘাট বাঁধানো পুকুরের দৃশ্য। দুর্গোৎসব সামনে রেখে যে কোনো অপচেষ্টা রুখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 17 সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে দেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। বিবৃতিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতি এক অনুপম দৃষ্টান্ত ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। দুর্গাপূজার মাধ্যমে আসুন সবাই একসঙ্গে মিলেমিশে হিন্দু ধর্মাবলম্বীদের সহায়তা করি এবং নতুন করে কোনো ফ্যাসিবাদী চক্র যেন দেশে ফেরত আসতে না পারে সেজন্য আমরা বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আসুন আমরা সরকারকে সহযোগিতার পাশাপাশি আগামী দুর্গাপূজায় যেন কোনো ফ্যাসিবাদীরা মাথাছাড়া দিয়ে ওঠে, কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেজন্য আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। অন্তর্বর্তীকালীন সরকার যে সুযোগ এনে দিয়েছেন, বিগত 17 বছর আমরা দলের কোনো ভালো কাজ করতে পারিনি। আসুন নিজের ভালো ভালো কাজ দিয়ে দেশ এবং দেশের মানুষকে আমরা সবকিছু উপহার দেই এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করি। আসুন নতুন বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে তাদের স্মরণে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই নতুন বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। নতুন বাংলাদেশের মাধ্যমে আমরা সবকিছু প্রজন্ম ধরে চালাতে পারবো ইনশাল্লাহ। এ সময় তিনি আরো বলেছেন, এই নতুন বাংলাদেশ আমাদের একার নয়, সবার। সবাই মিলে নতুন বাংলাদেশ সাজাতে চাই। শেখ হাসিনা বিশ্বাসঘাতক, নৌকা ডুবাই দিয়া পালাইছে বললেন বিএনপি নেতা। মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব জাহানদার আলী জাহান বলেছেন, শেখ হাসিনা বিশ্বাসঘাতক, তার রেহাই নেই। বেঈমান ভণ্ড প্রতারক, সে জাতির সঙ্গে বেঈমানি করেছে, দলের সঙ্গেও বেঈমানি করেছে। যারা নৌকায় ভোট দিতেন সেই নৌকা কিন্তু এখন আর নাই। নৌকা রয়ে গেছে, মাঝি নাই। নৌকা ডুবাই দিয়ে মাঝি ফালাইছে। আমরা সকলকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি। আমাদের মার্কা যদি ধানের শীষ, তবে আমরা বেঈমান হব না। বুধবার 17 সেপ্টেম্বর মাদারীপুর পৌর শহরে জুলি ও কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর পৌরসভার 7 ও 8 ও 9 নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেছেন, আপনারা হয়তো মনে করছেন আগামী নির্বাচন হয়তো খুব সহজভাবে পার পাওয়া যাবে। এই ধারণা মুছে ফেলতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে নির্বাচন হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বিজয় হতে হলে চাঁদাবাজি আর চলবে না, জমি দখল চলবে না, থানায় দালালি চলবে না। নতুন বাংলাদেশ নতুনভাবে গড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন চায় না বিএনপি, বললেন দুদু। আগামী নির্বাচনে আমরা পিয়ার পদ্ধতি চাই না, আর যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এই নির্বাচনটা আমরা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য বদ্ধপরিকর। আমাদের নেতৃত্ববৃন্দরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তারা সবসময় কাজ করছে। তাই নতুন বাংলাদেশ
বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা নিয়ে কাজ করছে এরই ধারাবাহিকতায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেটা সম্ভব হবে আমরা যদি প্রকৃতপক্ষে নির্বাচনে যাই এবং ভালো কিছু অর্জন করি। আসুন আমরা একসঙ্গে ভালোভাবে বাঁচার জন্য সবকিছু ত্যাগ তিতিক্ষা করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যার যার জায়গা থেকে আমরা নতুনভাবে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি। এরই ধারাবাহিকতায় তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ হতে হবে এমনভাবে যেটা শিক্ষার্থীদের আন্দোলনের ফসল। তাই নতুন বাংলাদেশে কোনো পিয়ার পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। নতুন বাংলাদেশ হবে সাম্যের ন্যায়নীতির বাংলাদেশ। এখানে পিয়ার টিয়ার আমরা চাই না। সুতরাং এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসুন সেই একইভাবে কাজ করি, নতুন বাংলাদেশ গড়ি।